আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি শেয়ার করব কিভাবে আমি অনেক সহজভাবে নবাবী সেমাইটা রান্না করে থাকি। তো সামনে যেহেতু ঈদ আসছে, তো ঈদের দিন তো অবশ্যই আমাদেরকে সেমাই রান্না করতে হবে। তো এর জন্য ১ম এ আমি ফ্রাই প্যানে একটু ঘি দিয়ে এখানে কিছু বাদাম আর কিশমিশ একটু লাল, লাল করে ভেজে নিয়েছি। তারপর ওই ফ্রাই প্যানেই আরেকটু ঘি দিয়ে এখানে আমি ১ প্যাকেট লাচ্ছা সেমাই এবার ঢেলে দিলাম। তো কিছুক্ষণ ঘিয়ের মধ্যে এই সেমাইগুলোকে নেড়ে-চেড়ে মিক্স করে নিব। তো কালার একটু চেঞ্জ হলেই এখানে আমি চিনি দিয়ে দিব। বড় সাইজের চামচের ১ চামচ পরিমাণ চিনি দিব। মানে যে চামচগুলো আমরা তরকারি বাটতে ইউজ করি সেই চামচের ১ চামচ পরিমাণ চিনি আমি এখানে দিয়ে দিব। তো চিনি তো একটু পানি ছেড়ে দেয়, তো আরেকটু ভাজা, ভাজা করে নিব এই চিনিটা সেমাইয়ের সাথে। তো কিছুক্ষণ পরে আমি এখানে গুঁড়া দুধ সেম ওই বড় চামচটা দিয়ে ১ চামচ পরিমাণ গুঁড়া দুধ এখানে আমি এখন দিয়ে দিব। তো গুঁড়া দুধটা দেওয়ার পর আর খুব বেশিক্ষণ ভাজবো না, আর ১ থেকে ২ মিনিট একটু ভেজে নিয়ে সেমাইটা যখন লালচে হয়ে যাবে তখন এটা নামিয়ে নিব। তো হয়ে গেছে, আমি এবার নামিয়ে নিব। এবার হচ্ছে এই সেমাইয়ের যে মেইন পার্ট ক্রিমটা তৈরি করে নিব। এজন্য আমি একটি মিল্ক প্যানে এবার 1/3 কাপ পরিমাণ কনডেন্স মিল্ক এখানে দিয়ে দিচ্ছি, আর দিব হচ্ছে 1/2 লিটার পরিমাণ আগে থেকে জাল করা দুধ, আর 1/3 কাপ গুঁড়া দুধও আমি একসাথেই দিয়ে দিলাম। এখন কিছুক্ষণ নেড়ে চেড়ে মিক্স করে আমি এখানে ৩ টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার ঠান্ডা পানি দিয়ে গুলে এখানে দিয়ে দিলাম। তো কর্নফ্লাওয়ারটা দেওয়ার একটু পরে এটা ঘন হতে শুরু করবে। যেহেতু এখানে কনডেন্স মিল্ক ইউজ করেছি, এখানে চিনির পরিমাণ বেশি লাগবে না, তো ১ টেবিল চামচ আমি চিনি দিয়ে দিয়েছি। আর হচ্ছে এখানে ১ চিমটি পরিমাণ আমি লবণ দিয়ে দিব। যেকোনো মিষ্টি জাতীয় খাবারে ১ চিমটি পরিমাণ লবণ দিলে সেটা খেতে অনেক বেশি ভালো লাগে। তো এবার আমি দুধটা ঘন হওয়ার জন্য অপেক্ষা করব। তো দুধটা যখন অনেক বেশি ঘন ক্রিমের মতো হয়ে আসবে তখন এটা নামিয়ে নিব। এটা ঠান্ডা হলে আরো একটু ঘন হয়ে যাবে। তো হয়ে গেছে, এটা আমি নামিয়ে নিব। এবার হচ্ছে একটি সমান তলানিযুক্ত পাত্র আমি নিয়ে নিব। সেখানে আমি একটু তেল ব্রাশ করে নিয়েছি। এবার ভেজে রাখা সেমাইগুলো থেকে আমি অর্ধেকের বেশি পরিমাণ আগে সেই পাত্রতে এভাবে হাত দিয়ে চেপে চেপে আলতো করে দিয়ে দিব। তারপর এই ক্রিমটা গরম থাকা অবস্থায় এখানে ঢেলে দিতে হবে পুরোটা, যেটা আমি একটু আগে রেডি করলাম। তো পুরোটা আমি সমানভাবে এখানে দিয়ে দিব এখন। এরপর হচ্ছে বাদবাকি সেমাইগুলো আমি দিয়ে দিব। দিয়ে এবার একদমই আলতো হাতে এটা একটু চেপে চেপে দিতে হবে ক্রিমের উপরে। আর হচ্ছে ভেজে রাখা বাদাম আর কিশমিশ গুলো দিয়ে দিব। এটা এখন নরমাল ফ্রিজে কয়েক ঘন্টার জন্য রেখে দিতে হবে। তো এটাকে আগে আমি অনেক কঠিন মনে করতাম বানানো, তো কয়েকবার বানানোর পর এটা এখন আমার অনেক সহজ মনে হয়, আর আমার বাসার সবাই এটা অনেক বেশি পছন্দ করে। তো আপনারা অবশ্যই ট্রাই করবেন।